তো তোমরা যারা 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমরা 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য স্ট্র্যাটেজিকের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে ভারতের বিভিন্ন শহরের ডাকনাম। এই টপিক থেকে খুবই গুরুত্বপূর্ণ 20টা এমসিকিউ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব। এবং আজকের এই ক্লাসের পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। তবে পিডিএফটা পাওয়ার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো, আমি তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য জিকের মিক্স কোশ্চেনের প্র্যাকটিস সেট কিন্তু অলরেডি করিয়েছি। অনেকগুলো ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি, তো সেই ক্লাসগুলো দেখে আসো। সমস্ত ক্লাসের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে দেখবে 2026 পঞ্চায়েত জিকে এমন নামের একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে পরপর ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। আর বাকি আমি যেরকম বলেছিলাম যে ইম্পর্টেন্ট যে সমস্ত টপিকগুলো রয়েছে, ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে প্রশ্ন পরীক্ষায় দেবে, বা যেই সমস্ত টপিকগুলো প্রতি বছর কোনো না কোনো পরীক্ষায় দেয়, সেই সমস্ত টপিক থেকে আমি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো। তো সেই মতোই কিন্তু আজকেও একটা ক্লাস নিয়ে এসেছি। আমি অনেকগুলোই ক্লাস অলরেডি দিয়েছি, আজকেও তার মধ্যে একটা ক্লাস, যেটা হচ্ছে ভারতের বিভিন্ন শহরের ডাকনাম। এই ক্লাসটা সম্পূর্ণ তোমরা করো, প্র্যাকটিস করো, এবং অবশ্যই তোমরা কিন্তু আমাকে ক্লাসের শেষে জানাবে যে তোমরা 20তে কটা প্রশ্ন পেরেছো। ঠিক আছে? কটা প্রশ্ন 20র মধ্যে কটা প্রশ্ন পেরেছো অবশ্যই কিন্তু আমাকে শেষে তোমরা জানাবে। তো শুরু করছি আজকের ক্লাস, বেশি কথা বাড়াবো না। দেখো, প্রথম প্রশ্ন কী বলছে দেখো। তোমরা কিন্তু অবশ্যই খাতা পেন নিয়ে বসো এবং প্রশ্ন উত্তর প্রশ্ন অপশান দেখা মাত্রই ভিডিওটা পজ করো এবং নিজেরা উত্তর করার চেষ্টা করো, তাহলে কিন্তু প্র্যাকটিসটা হবে। ভারতের কোন শহরকে গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয়? উদয়পুর, জয়পুর, যোধপুর, অমৃতসর। গোলাপি শহর বা পিঙ্ক সিটি, এটা কিন্তু খুবই কমন একটা প্রশ্ন, অনেক পরীক্ষায় দিয়েছে তোমরা, আর সোজাও প্রশ্ন অনেকেই জানো। ভারতের পিঙ্ক সিটি বলা হয় কাকে? ভারতের পিঙ্ক সিটি বলা হয় অপশান নাম্বার বি, জয়পুরকে। কিছু তথ্য দিয়ে এসেছি আমি। রাজস্থানের রাজধানী জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়। 1876 সালে প্রিন্স অফ ওয়েলসের ভারত আগমন উপলক্ষে মহারাজা দ্বিতীয় সরাই রাম সিং তিনি কিন্তু পুরো শহরটিকে আতিথেয়তার প্রতীক হিসাবে গোলাপি রঙে রাঙিয়ে দিয়েছিলেন। এই কারণেই কিন্তু গোলাপি শহর বলা হয়। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তারপরে দেখো পরবর্তী প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন বলছে, পশ্চিমবঙ্গের কোন শহরকে প্রাসাদ নগর বা সিটি অফ প্যালেসেস বলা হয়? মালদা, কোচবিহার, কলকাতা, মুর্শিদাবাদ। উত্তর কী হবে বলো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিটি অফ প্যালেসেস বা প্রাসাদ নগরী বলা হয় কোন শহরকে? কী হবে উত্তর? উত্তর হবে অপশন নাম্বার সি, কলকাতাকে। ঠিক আছে? তো আশা করছি তোমরা ভিডিওটা পজ করে নিজেরা উত্তর করার চেষ্টা করছো। ব্রিটিশ আমলে কলকাতায় তৈরি হয় বহু বিশাল সুন্দর স্থাপত্যের জন্য লর্ড ওয়েলেসলি শহরটিকে সিটি অফ প্যালেসেস বা প্রাসাদ নগরী আখ্যা দিয়েছিল। কলকাতার একটি বিখ্যাত নাম হচ্ছে সিটি অফ জয়। সিটি অফ জয়, প্রাসাদ নগরী, যাই বলুক না, উত্তর হবে কলকাতা। এইগুলো কিন্তু জাস্ট একটু মাথায় রাখবার, কিছুই না। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট হচ্ছে 3 নম্বর, ভারতের সবুজ শহর বা গ্রিন সিটি নামে পরিচিত কোনটা? গ্রিন সিটি বা সবুজ নগর কোনটা? ব্যাঙ্গালোর, গান্ধীনগর, মহীশূর, তিরুবনন্তপুরম। কী হবে উত্তর বলো? ভারতের সবুজ শহর বা গ্রিন সিটি বলা হয় অপশান নাম্বার বি, গান্ধীনগরকে। ঠিক আছে? দেখো, গুজরাটের রাজধানী গান্ধীনগরকে ভারতের সবুজতম শহর বা গ্রিন সিটি বলা হয়। ব্যাঙ্গালোরকে কী বলা হয়? গার্ডেন সিটি। ব্যাঙ্গালোর আরও অনেক নাম আছে, সিলিকন ভ্যালি, বিজ্ঞান নগরী, আর একটা হচ্ছে গার্ডেন সিটি। ব্যাঙ্গালোরে কিন্তু অনেকগুলো নাম রয়েছে, এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো, ভারতের কোন শহরকে মহাকাশ নগরী বা স্পেস সিটি এবং ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? সিলিকন ভ্যালি বললাম, উত্তরটা তো আমি এমনি করতে পারবো, উত্তর হবে বেঙ্গালুরু। এটাকে মহাকাশ নগরীও বলা হয়। ভারতের সিলিকন ভ্যালি, প্রাসাদ নগরী বলছি, গার্ডেন সিটি, তারপরে হচ্ছে তোমাদের বিজ্ঞান নগরী। অনেক নাম আছে ব্যাঙ্গালোরের, ঠিক আছে? দেখো, ইসরোর সদর দপ্তর এখানে অবস্থিত হওয়ার একে কিন্তু স্পেস সিটি বলা হয়। পাশাপাশি ভারতের একে আইটি হাব বলা হয়, একে সিলিকন ভ্যালি বলা হয়, গার্ডেন সিটি বলা হয়, বিজ্ঞান নগরী বলা হয়। এগুলো কিন্তু প্রত্যেকটা ব্যাঙ্গালোরের ডাকনাম। নেক্সট 5 নম্বর, ভারতের কোন শহরকে হ্রদের শহর বা সিটি অফ লেকস বলা হয়? শ্রীনগর, উদয়পুর, ভোপাল, সবগুলি। কী হবে উত্তর বলো? হ্রদের শহর বা সিটি অফ লেকস হচ্ছে উদয়পুর। এখানে উপরে সবগুলি বলা হয়, কিন্তু অপশানে কিন্তু বেশিরভাগ কিন্তু উদয়পুর দেয়। উদয়পুরটাই কিন্তু উত্তর করে, এই 3টে কিন্তু দেবে না, দেবে হচ্ছে উদয়পুর। ঠিক আছে? উদয়পুর। তো উত্তর কিন্তু উদয়পুরই করবে। ওকে, নেক্সট দেখো। 6 নম্বর, ভারতের হীরক নগরী বা ডায়মন্ড সিটি নামে পরিচিত কোন শহরটি? সুরাট, পান্না, জয়পুর, মুম্বাই। হীরক নগরী বা ডায়মন্ড সিটি বলা হয় কাকে বলো?
সুরাটকে বলা হয়, পান্নাকে, জয়পুরকে, মুম্বাইকে। কী হবে উত্তর? হীরক সিটি বলা হয় অপশন নাম্বার এ সুরাটকে। দেখো, গুজরাটের সুরাট শহরে বিশ্বের প্রায় 90% হীরা কাটিংয়ের বা পলিশিং করা হয়, তাই একে কিন্তু ডায়মন্ড সিটি বলা হয়। খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট কোয়েশ্চেন, কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া বলা হয়। আমরা জানি ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে। কিন্তু দক্ষিণ ভারতের ম্যানচেস্টার পরীক্ষার সময় দেওয়া হয়, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? মাদুরাই, চেন্নাই, কোয়েম্বাটুর, বেঙ্গালুরু। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তরটা কী হবে বলো? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় অপশন নাম্বার সি কোয়েম্বাটোরকে। তামিলনাড়ু কোয়েম্বাটোর শহরে প্রচুর পরিমাণে কার্পাস বস্ত্রবান শিল্প বা টেক্সটাইল মিল গড়ে ওঠার কারণে একে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। ভারতের ম্যানচেস্টারকে কোয়েম্বাটোর। তোমরা আমাকে একটা কোশ্চেনের উত্তর কমেন্ট করো তো দেখি। একটা কোশ্চেনের উত্তর কমেন্ট করো, সেটা হচ্ছে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তোমরা এটাকে আমাকে কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর। উত্তরপ্রদেশের কোন শহরকে লক সিটি বা তালার শহর বলা হয়? আলিগড়, কানপুর, মোরাদাবাদ, বারেলি। লক সিটি বা তালার শহর কাকে বলা হয়? কী হবে উত্তর বলো? লক সিটি বা তালা শহর বলা হয় অপশান নাম্বার এ আলিগড়কে। আলিগড়কে লক সিটি বা তালা শহর বলা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের কোন শহর কমলা লেবু শহর বা অরেঞ্জ সিটি নামে পরিচিত? খুব গুরুত্বপূর্ণ, অনেকে জানো হয়তো, নাসিক, নাগপুর, পুনে, শিলং। কমলা লেবু শহর বা অরেঞ্জ সিটি বলা হয় কাকে? এটার উত্তর হবে কি? অপশান নাম্বার বি নাগপুর। ঠিক আছে, মহারাষ্ট্রের নাগপুর উচ্চমানের কমলা লেবু উৎপাদনের জন্য সারা ভারতে বিখ্যাত। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 10 নম্বর। পশ্চিমবঙ্গের কোন শহরকে সিল্ক সিটি বলা হয়? বিষ্ণুপুর, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর। সিল্ক সিটি কাকে বলা হয়? উত্তর কী হবে? সিল্ক সিটি বলা হয় অপশান নাম্বার সি বহরমপুরকে। দেখো, মুর্শিদাবাদের বহরমপুর এবং রেশম শিল্প অত্যন্ত প্রাচীন, বিখ্যাত হওয়ায় একে পশ্চিমবঙ্গের সিল্ক সিটি বলা হয়। ভারতের সিল্ক সিটি বলা হয় কাকে? বিহারের ভাগলপুরকে। পশ্চিমবঙ্গের হচ্ছে বহরমপুরকে, আর ভারতের হচ্ছে ভগলপুরকে, বিহারের। ওকে, এগুলো কিন্তু একটুখানি খেয়াল রাখবে। তো নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটু বলে দিই, নেক্সট প্রশ্নের আগে তোমাদের বলে দিই, আমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল বা ডিজিটাল নোটস অ্যাভেলেবেল রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই নিতে পারো। এটা কিন্তু একদম পরীক্ষা ওরিয়েন্টেড, পরীক্ষায় যতটা দরকার ততটা দিয়ে তৈরি করা হয়েছে, টু দ্য পয়েন্ট একদম, যাতে তোমাদের কিন্তু এক্সট্রা এফোর্ট না লাগাতে হয়। এইগুলো কিন্তু ডাব্লিউবিপিএসসি, মিসলেনিয়াস ক্লার্কশিপ, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউপি, কেপি প্রত্যেকটা পরীক্ষার জন্যই কার্যকরী। এখানে তোমরা টোটাল 9টা ডিজিটাল নোটস পেয়ে যাবে বা পিডিএফ পেয়ে যাবে। 9টা ডিজিটাল নোটস বা পিডিএফ, এবং প্রাইস একদমই সাধ্যের মধ্যে, যাতে সবাই নিতে পারে, প্রত্যেকে নিতে পারে, সেভাবে কিন্তু প্রাইস রাখা হয়েছে, খুবই কম রাখা হয়েছে। এবং তোমরা যারা নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে 9748070028 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ফার্দার ডিটেলসের জন্য। এখানে তোমরা ইতিহাসের প্রাচীন, মধ্য, আধুনিক 3টে ডিজিটাল নোটস পাবে, পলিটির পাবে, ভারতের ভূগোলের পাবে, পশ্চিমবঙ্গের ভূগোলের পাবে, স্ট্র্যাটেজিকের পাবে, বিজ্ঞানের পাবে, ইকোনমির পাবে। প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা করে তোমরা ডিজিটাল নোটস পেয়ে যাবে, এবং এগুলো কিন্তু অবশ্যই পরীক্ষার জন্য খুবই তাড়াতাড়ি শেষও করতে পারবে এবং সেটাকে আবার রিভিশনও দিতে পারবে। ওকে, আর তোমরা কিন্তু অবশ্যই চাইলে তোমরা এটা প্রিন্ট করিয়েও পড়তে পারো অথবা নর্মালও পড়তে পারো, কোনো সমস্যা নেই তোমাদের, সেটা তোমাদের মর্জি। বাকি তোমরা এগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি শেষ করে একদম পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে, কারণ পশ্চিমবঙ্গের সামনে প্রচুর অপরচুনিটি আসছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু এখন থেকেই ভালো করে প্রস্তুতি নেওয়া শুরু করো। তো চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেন দেখো, সরি, দেখো, কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বা গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়? নতুন দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই। ভারতের প্রবেশদ্বার বা গেটওয়ে অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এটার উত্তর কী হবে? এটার উত্তর অপশন নাম্বার সি মুম্বাইকে গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়। সমুদ্রপথ ভারতের প্রথম বাণিজ্যিক যোগাযোগ এই শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে, একে ভারতের প্রবেশদ্বার বলা হয়, এবং এটার আরেকটা ডাক নাম কি আছে? 7 আইল্যান্ড সিটি। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে ভালো করে। নেক্সট, ভারতের ইস্পাত নগরী বা স্টিল সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুর্গাপুর, জামশেদপুর, ভিলাই, রৌরকেল্লা। স্টিল সিটি অফ ইন্ডিয়া বা ইস্পাত নগরী কাকে বলা হয়? স্টিল সিটি অফ ইন্ডিয়া বা ইস্পাত নগরী বলা হয় অপশন নাম্বার বি জামশেদপুরকে। দেখো, ঝাড়খণ্ডের জামশেদপুর ভারতের প্রথম ব্যক্তিগত উদ্যোগে বৃহৎ শিল্প ইস্পাত শিল্প কারখানা টিস্কো গড়ে ওঠে। ঠিক আছে, এগুলো কিন্তু একটু দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন এভাবেও দিতে পারে, ব্যাকরণ থেকেও কিন্তু প্রশ্ন দিতে পারে। 13 নম্বর, ভারতের কোন শহরকে মন্দিরের শহর বা টেম্পল সিটি অফ ইন্ডিয়া বলা হয়? বারাণসী, ভুবনেশ্বর, মাদুরাই, পুরী। টেম্পল সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? উত্তর বলো কী হবে?
টেম্পল সিটি অফ ইন্ডিয়া বলা হয় অপশান নাম্বার বি ভুবনেশ্বরকে। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর প্রায় 700-র বেশি প্রাচীন মন্দির থাকা একে টেম্পল সিটি বলা হয়। দক্ষিণ ভারতের মন্দিরের শহর বলা হয় মাদুরাইকে। নর্মাল জিজ্ঞেস করলে হবে উড়িষ্যা, যদি বলে দক্ষিণ ভারতের কী হবে তাহলে কিন্তু হবে মাদুরাই। নেক্সট, ভারতের নীল শহর বা ব্লু সিটি কাকে বলা হয়? নীলগিরি, যোধপুর, উদয়পুর, কোচি। আমরা দেখলাম যে পিঙ্ক সিটি বলা হয় হচ্ছে জয়পুরকে। নীল সিটি কাকে বলা হয়? নীল সিটি বলা হয় অপশান নাম্বার বি যোধপুরকে। ঠিক আছে। রাজস্থানের যোধপুর শহরের মেহেরনগড় দুর্গের চারপাশে বাড়িগুলি ঐতিহ্যগতভাবে নীল রঙের রঞ্জিত, তাই একে কিন্তু ব্লু সিটি বলা হয়। আর এক নাম হচ্ছে সানসিটি। ব্লু সিটি এবং সানসিটি দুটোই কিন্তু যোধপুরকে বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, নবাবের শহর বা সিটি অফ নবাবস নামে ভারতের কোন শহরটি পরিচিত? হায়দ্রাবাদ, লখনৌ, ভোপাল, রামপুর। নবাবের শহর কাকে বলা হয়? নবাবের শহর বলা হয় অপশান নাম্বার বি লখনৌকে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন আমাদের 16 নম্বর, কোন শহরকে পূর্ব ভারতের স্কটল্যান্ড বা স্কটল্যান্ড অফ দ্য ইস্ট বলা হয়? দার্জিলিং, শিলং, গ্যাংটক, ইটানগর। পূর্ব ভারতের স্কটল্যান্ড কাকে বলা হয়? পূর্ব ভারতের স্কটল্যান্ড বলা হয় অপশান নাম্বার বি শিলংকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের 17 নম্বর, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। আমরা দেখলাম যে গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয় মুম্বাইকে, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার। কি হবে উত্তর? এটার উত্তর অপশন নাম্বার সি শিলিগুড়িকে বলা হয়। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু ভালো করে রিভিশন দিতে থাকবে এগুলো। নেক্সট, আরব সাগরের রানী বা কুইন অফ আরেবিয়ান সি কাকে বলা হয়? মুম্বাই, কোচি, মর্মাগাঁও, ব্যাঙ্গালোর। আরব সাগরের রানী বা কুইন অফ আরেবিয়ান সি কাকে বলা হয়? এটার উত্তর কী হবে? এটার উত্তর অপশন নাম্বার বি কোচিকে বলা হয় কুইন অফ আরেবিয়ান সি। আমাদের আজকে সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন, ভারতের বোস্টন বা ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদ, কানপুর, মুম্বাই, সুরাট। আমরা প্রথমেই বলেছিলাম এটা হচ্ছে আহমেদাবাদ। এটা দাঁড়ানোর মানেই হয় না, কারণ উত্তর তো বলে দিয়েছিলাম আগে। গুজরাটের আহমেদাবাদ কাপড়ের কলের প্রাচুর্য, কার্পাস বয়নশিল্পের অতিপূর্ব উন্নতির জন্য কে ভারতের ম্যানচেস্টার বা বোস্টন বলা হয়। নেক্সট, শেষ প্রশ্ন আজকে আমাদের, উত্তরটা হয়তো দেখে নিয়েছো তোমরা, কি বল, ভারতের উত্তরটা দেখে নিয়েছো। ভারতের কোন শহরকে উইভার সিটি বা তাঁতিদের শহর বলা হয়? এটা আমরা উত্তরটা তোমাদের দেখে নিয়েছো আশা করি। পানিপথ, এখানে আমি যখন উঠাচ্ছিলাম উত্তর দেখে নিয়েছো, তার এটা উত্তর বলে দিলাম। হরিয়ানার পানিপথ শহরটি হাতে বোনা কম্বল, কার্পেট ও টেক্সটাইলের জন্য কিন্তু বিখ্যাত। এটা কিন্তু মাথায় রাখবে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস, এবং তোমরা যারা আমাদের ডিজিটাল নোটস নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। টু দ্য পয়েন্ট, পরীক্ষা ওরিয়েন্টেড, যতটা দরকার ততটা দেওয়া রয়েছে। এগুলো তোমরা চাইলে কিন্তু খুবই তাড়াতাড়ি শেষও করতে পারবে এবং রিভিশনও দিতে পারবে। ঠিক আছে। আর তোমরা কিন্তু বললাম যেহেতু পরীক্ষায় পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর অপরচুনিটির সামনে আসছে, সেই জন্য কিন্তু তোমরা এগুলো কিন্তু অবশ্যই নিয়ে এখন থেকে ভালো করে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। প্রাইস একদম অ্যাফোর্ডেবল, ভালো করে তোমরা কিন্তু এটাকে প্রস্তুতি নিতে পারবে। আর আমাদের এই যে ক্লাস পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে রয়ে গেছে, দিয়ে দিয়েছি আমি, সেখান থেকে তোমরা জয়েন করে নিও। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী এই ধরনেরই কন্টেন্ট পাওয়ার জন্য। এরপরে আমি কোন টপিকটা আলোচনা করবো তোমরা কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানো, আমি কিন্তু সেই টপিকটাই জিকে পার্টিকুলার সেই টপিকটা থেকেই কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করিয়ে দেবো। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।